এই রমজান মাসের মধ্যে মহিলা মা ও বোনেরা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আপনারা বাসা বাড়িতে কিভাবে একদম সহজ নিয়মে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আজকে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনারা বাংলাতে নিয়ত করে পড়তে পারবেন। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনারা না পারেন কোনো অসুবিধা হবে না। অন্য ছোট্ট সহজ একটি দোয়া আছে যেটা আপনার মুখস্থ আছে, আপনার জানা আছে, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সেই দোয়াটি পড়লে হয়ে যাবে। এবং তারাবির নামাজের শেষে মুনাজাতের মধ্যে যেই দোয়াটি পড়তে হয় আমি আপনাদেরকে বলে দিব, যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা অন্য সহজ ছোট্ট একটি দোয়া বলে দিব, সেটি পড়লেও চলবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মহিলা মা ও বোনেরা, কোনো কারণে যদি আপনারা তারাবির নামাজ পড়তে না পারেন, কোনো বিপদের কারণে কিংবা পেরেশানির কারণে কিংবা শরীরে অসুস্থতা থাকার কারণে যদি আপনারা তারাবির নামাজ পড়তে না পারেন, সেক্ষেত্রে কি এই তারাবির নামাজটা পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতে হবে কিনা বলে দিব ইনশাআল্লাহ। এবং যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে পারেন না, কষ্ট হয়ে যায়, অনেকের মাজায় ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, তো তারা চাইলে বসে বসে এই তারাবির নামাজটা পড়তে পারবেন কিনা বা পড়লে আপনারা পরিপূর্ণ সওয়াব পাবেন কিনা সেটি আপনাদেরকে বলে দিব। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দিব। তো যে সমস্ত মহিলা মা ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, শুনবে, ইনশাআল্লাহ তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে তারা শিখতে পারবে, জানতে পারবে। এ বিষয় সম্পর্কে অন্য কারো কাছে আপনাদের জানতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। সকল বিষয় আজকে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, অনেক সময় তো আপনারা এদিক সেদিক নষ্ট করেছেন। সারা বছর আপনারা হয়তো টিভি সিনেমা দেখেছেন, গান বাজনা শুনেছেন, অনেকে অনেক ভাবে আপনারা সময় নষ্ট করেছেন। রমজান কিন্তু একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে, আর মাত্র 2 দিন বাকি আছে। এখনো যদি আপনারা তারাবির নামাজ কিভাবে পড়তে হয় না জেনে থাকেন, না শিখে থাকেন, হায় হায় আফসোস। প্রিয় মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হয়, 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়, মুনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হয়, সকল কিছু ইনশাআল্লাহ আজকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। দেখা যায় যেহেতু রমজান মাস বছরে একবার আসে, অনেকের জানা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভুলে যাই। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনাদের আবারও মনে পড়ে যাবে, আপনাদের আবারও স্মরণ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে তারাবির নামাজটা সঠিক নিয়মে পড়তে পারবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, রমজান মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। সারা বছরের মধ্যে এই রমজান মাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রে বেলায় তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায় দেন। আল্লাহু আকবার। তার জীবনে আর একটি গুনাহও অবশিষ্ট থাকে না, সে একেবারে মাসুম হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে রমজান মাসে গুরুত্ব দিতে হবে, রমজান মাসে তারাবির নামাজ আদায় করতে হবে এবং দিনের বেলায় রোজা রাখতে হবে। তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আপনার জীবন যৌবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধুয়ে মুছে সাফ করে আপনাকে পবিত্র মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মহিলা মা ও বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আর দেরি করাবো না, এখনই আপনাদেরকে এই তারাবির নামাজ শিখিয়ে দিব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এশারের নামাজ থেকে শুরু করতেছি, এরপরে সুন্নত, এরপরে তারাবি, এরপরে বেতের আপনারা কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি। তো প্রিয় মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনারা এশারের নামাজটা আদায় করবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আপনাদেরকে আদায় করতে হবে।
এরপরে 2 রাকাত যে ছোট সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত ছোট সুন্নত নামাজ আপনারা আদায় করে নেবেন। এরপরে আপনাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। তো এই তারাবির নামাজটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে নিয়ত করতে হবে। প্রিয় মহিলা মা বোনেরা, এই নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। অনেকে বলে থাকে যে তারাবির নামাজ না পড়লে নাকি রোজা রাখা যায় না। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। তারাবি একটা জিনিস আর আপনার রোজা আরেকটা জিনিস, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়, ভিন্ন বিষয়। আপনি যদি তারাবির নামাজ আদায় করেন সওয়াব পাবেন, আপনি যদি রোজা রাখেন সওয়াব পাবেন। তারাবির নামাজ যদি না পড়েন গুনাহগার হবেন। অপরদিকে রোজা যদি না রাখেন আপনাকে একটি রোজার বদৌলতে 60টি রোজা কাজা করতে হবে। তো দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। এজন্য আপনি যদি তারাবির নামাজটা কোনো কারণে পড়তে না পারেন, তাহলে কি আপনি রোজা রাখবেন না? রোজা রাখতে পারবেন না? অবশ্যই রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কোনো কারণে আমাদের নামাজ পড়া নাও হতে পারে, 1-2 দিন মিস হতে পারে, অথবা আপনারা কম বেশি করে পড়তে পারেন। তাই বলে কিন্তু অবশ্যই রোজা আপনাকে রাখতে হবে। সম্পূর্ণ 30টা রোজা আপনাকে কিন্তু পালন করতে হবে। তাহলে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় যে বিষয়, সেটা হলো যারা যারা তারাবির নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, পড়তে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, পা ব্যথা করে, মাজা ব্যথা করে, তো সেক্ষেত্রে কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়ে বসে পড়তে পারবেন কিনা? জি, অবশ্যই আপনারা বসে পড়তে পারবেন। যদি আপনাদের সমস্যা থাকে, অসুস্থতা থাকে, পায়ে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, তাহলে এ সমস্ত কারণের জন্য কিন্তু বসে পড়তে পারবেন। এবং বসে পড়লে সওয়াবের ক্ষেত্রে কোনো প্রকার বিন্দু মাত্র কমতি হবে না, সম্পূর্ণ সওয়াবটাই কিন্তু পেয়ে যাবেন। আর যদি একেবারে বিনা কারণে, বিনা ওজরে, আপনি একজন সুস্থ মানুষ, তারপরেও বসে বসে পড়তেছেন, তাহলে আপনার তারাবির নামাজটা হয়ে যাবে। তারাবির নামাজটা আপনার হয়ে যাবে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে কিন্তু অর্ধেক চলে আসবে, আপনি অর্ধেক সওয়াব পাবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা অসুস্থ আছেন তারা বসে বসে পড়তে পারেন, কিন্তু যারা সুস্থ আছেন, শরীরে শক্তি আছে, তারা অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। যেহেতু রমজান মাসে আপনি যদি একটা ভালো কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা সেই ভালো কাজের প্রতিদানটাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত এটার সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করা দেন। আপনি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা সেই নফলটাকে ফরজের সমতুল্য করে দেন, সেই ফরজের সমপরিমাণ সওয়াবকে কিন্তু আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। আর আপনি যদি একটা ফরজ আদায় করেন এই রমজান মাসের মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরজটাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায় দেন। আল্লাহু আকবার। এজন্য কেন আপনি মিস করবেন? যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব, দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। এখন আসুন, এই তারাবির নামাজ আপনারা কত রাকাত পড়বেন? অনেকে বলে 20 রাকাত, অনেকে বলে 12 রাকাত, অনেকে বলে 8 রাকাত। তো এই নামাজটা মূলত কত রাকাত? প্রিয় মহিলা মা বোনেরা, এই তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, যেটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত। আল্লাহ রসুল নিজে পড়েছেন এবং সাহাবায়ে কেরাম ওনারাও পড়েছেন, তাবিন পড়েছেন, তাবিন পড়েছেন, এবং উলামায়ে কেরাম, বর্তমান সাধারণ মানুষ পর্যন্ত পড়তেছে। অনেকে যারা বলে যে 8 রাকাত পড়লেই হয়ে যাবে, তারা মূলত সঠিক কথা বলছে না, তারা মূলত মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা তারাবির নামাজ অবশ্যই 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। এখন আসুন, কোনো কারণে আপনি যদি 20 রাকাত না পড়েন, আপনি যদি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, তাহলে কি আপনার সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনি চেষ্টা করবেন 20 রাকাত পড়ার জন্য। তবে যদি কোনো অসুবিধা লাগে, বা যদি আপনার আজকে পড়তে মনে না চায়, তাহলে পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। আশা করি এটাও আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আসুন, এই তারাবির নামাজের জন্য কি কোনো আলাদা নির্দিষ্ট সূরা আছে কিনা, যে এই সূরাগুলো দিয়েই পড়তে হবে? না প্রিয় মহিলা মা বোনেরা, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এই 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য আমি আপনাদেরকে একটা নিয়ম বলে দিই, যে এই নিয়মে পড়লে আপনার একদম সহজ হবে। যদি আপনাদের 10টা সূরা মুখস্থ থাকে,
আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই যে 10টা সূরা আছে, এই 10টা সূরা যদি আপনার জানা থাকে, শেখা থাকে, তাহলে প্রথমে আপনি আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10 রাকাতে 10টা সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। এরপরে আবারও আপনি দ্বিতীয়বার থেকে আবার আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আবারও পড়বেন। 2বার পড়লে আপনার কিন্তু 10-10-20 রাকাত হয়ে যাচ্ছে। এখন আসুন তাহলে আমি আপনাদেরকে তারাবির নামাজের নিয়তটা বলে দেই। আপনারা প্রথমে তো এশার নামাজ পড়ে নিয়েছেন, এরপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিয়েছেন, এরপরে এখন দাঁড়িয়ে গিয়ে আপনারা তারাবির নামাজের নিয়ত করবেন। এভাবে আপনারা মনে মনে নিয়ত করবেন, অথবা চাইলে জবান দিয়েও মুখে মুখেও বলতে পারেন, অসুবিধা নাই। তো এইভাবে নিয়ত করবেন, মনে মনে বলবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা মনে মনে এটা বলে নিয়ত করবেন দাঁড়িয়ে গিয়ে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তাহলেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে। এরপরে তো সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা বা আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রতি রাকাতে একটা একটা করে সূরা মিলিয়ে পড়বেন। এবং এই তারাবির নামাজটা কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। আপনি 2 রাকাত করে নিয়ত করবেন, এরপরে 2 রাকাত শেষ হয়ে গেলে সালাম ফিরিয়ে আবারও দাঁড়িয়ে গিয়ে আবারও নিয়ত করবেন, এরপরে আবারও নামাজ পড়বেন। 2 রাকাত করে কিন্তু পড়তে হবে, 4 রাকাত কিন্তু পড়া যাবে না। 4 রাকাত করে একসাথে পড়তে পারবেন না, 2 রাকাত পড়তে হবে। আশা করি প্রিয় মহিলা মা ও বোনেরা, আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারতেছি ইনশাআল্লাহ। তো এরপরে 2 রাকাত আপনার হয়ে গেল, আপনি সালাম ফিরিয়ে কিছু পড়তে হবে কিনা আপনার, না আপনার সেরকম কিছুই পড়তে হবে না। যদি চান আপনারা শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 অথবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে পারেন। কিন্তু 4 রাকাত যখন আপনার হয়ে যাবে, 4 রাকাত পরপর একটি দোয়া আছে, দোয়াটা কিন্তু খুবই চমৎকার, অর্থটা খুবই সুন্দর একটা অর্থ। এই 4 রাকাত পরপর চেষ্টা করবেন এই দোয়াটি পড়ার জন্য। যারা পারেন তারা তো অবশ্যই পড়বেন, আর যারা না পারেন আমি আপনাদেরকে বলবো এই ভিডিও থেকে আপনারা একটু শেখার চেষ্টা করেন, শিখে যাবেন। দোয়াটা খুব বেশি যে কঠিন তা কিন্তু না, একদম সহজ। তো আমি সেই দোয়াটা আপনাদেরকে বলে দিচ্ছি। 4 রাকাত পরপর যেই দোয়াটি পড়বেন, দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবারও বলছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা খুবই সুন্দর দোয়া, যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন একটু শেখার চেষ্টা করেন, হয়ে যাবে। আর যারা একান্তই না পারবেন তারা এই সহজ ছোট্ট দোয়াটা পড়বেন, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দোয়াটিও আপনারা 4 রাকাত পর পর পড়তে পারেন যারা ওই দোয়াটা না পারেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থাৎ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই দোয়াটা। তো 4 রাকাত পরপর যারা ওই বড় দোয়া না পারেন তারা এই ছোট্ট দোয়াটা পড়বেন। এরপরে সর্বশেষ আপনার মনে করেন 20 রাকাত হয়ে গেল, 20 রাকাত হওয়ার পরে সর্বশেষ একটা মুনাজাত করতে হয়, একটা দোয়া পড়তে হয়। যেই দোয়াটা যারা মসজিদে নামাজ পড়ে তাদেরকে তো ইমাম সাহেব পড়িয়ে দেন,
তো আপনারা যারা বাসা বাড়িতে নামাজ পড়েন তারা এই 20 রাকাত পর সালাম ফিরিয়ে আপনারা এই দোয়াটা পড়বেন মুনাজাতের মধ্যে, তাহলে কিন্তু অনেক বেশি ফজিলতপূর্ণ হবে আপনার নামাজটা। তো সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আপনারা পড়বেন। আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়বেন। আর যারা এই দোয়াটিও না পারবেন তারা তো অবশ্যই শেখার চেষ্টা করবেন, একদমই সহজ, কয়েকবার পড়লেই হয়ে যাবে। আর যারা একান্তই না পারবেন তারা এমনি সময় মুনাজাতের মধ্যে যে সমস্ত দোয়াগুলো পড়েন সেই সমস্ত দোয়াগুলো পড়লেও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। মনে করেন আপনি এরকম তারাবির শেষে মুনাজাত ধরেছেন, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যা আপনি পারেন, যেই দোয়াগুলো সবসময় মুনাজাতের মধ্যে পড়েন সেই দোয়াগুলোই পড়বেন, কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করি প্রিয় মহিলা মা ও বোনেরা, আজকের এই তারাবির নামাজ সম্পর্কিত প্রত্যেকটা নিয়ম কারণ আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, প্রশ্নগুলোর উত্তর আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন।